বিষ্ণু রায়, উদয় রায়, তপু রায়, ভোক্সু রায়, বুলা বর্মন, জহর বর্মন, তপন হেমব্রম, বাবু মাডি, রূপায়ণ, কাঁতি মাডি, বিষ্ণু মাডি, মুন্সি হেমব্রম, সোম হেমব্রম, উকিল বর্মন, শীতাংশু বর্মন এরা যোগ দিচ্ছে। বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी संघर्ष करो हम तुम्हारी साथ है, भारत माता की वंदे 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 वंदे। राष्ट्र आगे, दल परे, व्यक्ति आरो परे। हिरक रानी, चोर ममता, কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। ভারত মাতা কি জয় শ্রীরাম। গতকাল জয় শ্রীরাম হয়েছে, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে গতকাল নাকি দাঙ্গা ডে পালন করেছি আমরা। এর বদলা হবে তো 26 তারিখে? সুদে আর আসলে তুলবেন তো? আপনাদের সবাইকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যার 11 কোটি প্রাইমারি মেম্বার, দেশের অধিকাংশ রাজ্য যে পার্টি বা যে দল শাসন করছে, যে দল রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং যে দলের মূল মন্ত্র হলো নেশন ফার্স্ট, অর্থাৎ রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি আরো পরে, আমি সেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার হেমতাবাদ বিধানসভা এলাকার সমগ্র রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দনকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম এবং জোহার জানাই। এত মা এসেছেন যাদের প্রধানমন্ত্রী বলেছেন শক্তি স্বরূপা। আমার এই দেবী শক্তি, মাতৃশক্তিকে আমি নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম নিবেদন করি। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমাদের এই সভায় জেলার মান্যবর সভাপতি, প্রিয় সংগঠক বাসুদেব সরকার মহোদয় আছেন। ওল্ড অলওয়েজ গোল্ড প্রাক্তন সভাপতি মাননীয় নির্মল বাবু আমাদের মধ্যে আছেন, নির্মল দাস, তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের এই ক্লাস্টারের যিনি ইনচার্জ এবং অত্যন্ত দায়িত্বশীল দলের নেতা মাননীয় শুভেন্দু দা, তিনি মঞ্চে আছেন। আমাদের প্রার্থী ভূমিপুত্র জেলার সাধারণ সম্পাদক, কালিয়াগঞ্জ পুরসভার বিরোধী দল নেতা ভাতৃপ্রতিম কার্তিক পাল মহোদয়। আপনারা সবাই চেয়েছিলেন মোদিজি ভূমিপুত্রকে প্রার্থী করুক, যাকে খুশি করুক, ভূমিপুত্র চাই। তাই নাড্ডাজি, মোদিজি, অমিত শাহজিরা আপনাদের ভূমিপুত্রকে এখানে প্রার্থী করেছে। জেলার সহসভাপতি সঞ্চালক মানস ঘোষ, আরেক সহসভাপতি সুভাষ গোস্বামী, মান্যবর নেতা নিবাই কবিরাজ, দিলীপ বর্মন, কমল সরকার, এই বিধানসভার কনভেনার ভানুরাম বর্মন, কো কনভেনার
আমাদের সৌমিতা সরকার এবং জেলার সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, সম্পাদিকা বোন ফাল্গুনী চক্রবর্তী, সুপর্ণা ভট্টাচ, হেমতাবাদ বিধানসভার ইনচার্জ গণেশ বিশ্বাস, আমাদের মধ্যে কালিয়াগঞ্জের বিধায়ক ভাই সৌমেন রায়, এসসি মোর্চার জেলা সভাপতি তারিণীকান্ত রায়, কিষাণ মোর্চার জেলা সভাপতি আনন্দ মণ্ডল সহ সম্মানিত মঞ্চ। আপনারা নরেন্দ্র মোদীজির 16 তারিখের সভা যা করে দিয়েছেন, গোটা ভারতের মধ্যে এই সভা সবচেয়ে শ্রেষ্ঠ সভাতে পরিণত করেছেন, তার জন্য আমি আপনাদের কোটি কোটি বন্দন জানাই। আপনাদের কি কষ্ট দিয়েছে পুলিশ সেদিন? 8 কিলোমিটার আগে গাড়ি থেকে নামিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে। এখানকার যিনি এসপি আছেন সানা আক্তার, তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল। 2,73,00,000 টাকা ক্যাশ পাওয়া গেছিল, 1.5 কেজি সোনা পাওয়া গেছিল। যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার 1 টাকাও রাজস্ব জমা দেননি, এই রকম একটা অসৎ ব্যবসায়ীকে এখান থেকে জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন, কারণ সংখ্যালঘুরা বুঝেছেন মমতা ব্যানার্জির আমলে শাহজাহান শেখদের মতো কিছু গুন্ডা তৈরি হয়েছে। সাধারণ গরিব সংখ্যালঘুরা তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হয়। তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে আমরা হলাম তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। তারা বুঝেছেন 21-এর ভোটের পরে রামপুরহাটের বকটুইতে ভাদু আনারুলরা শিকল তুলে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছিল। 2 মাস আগে গার্ডেন রিচে পুকুরের উপর 5 তলা বেআইনি বিল্ডিং চাপা পড়ে চাচা ফিরাদ হাকিম মারা যায়নি, কাউন্সিলর তোলাবাদ শামস ইকবাল মারা যায়নি, 12 জন সংখ্যালঘু গরিব চাপা পড়ে মারা গেছে। তাই ইসলামপুরে মমতা ব্যানার্জি আজকে বলছেন যে এখানে জোটের সংখ্যালঘু প্রার্থী তিনি দাঁড়িয়েছেন ভোট কাটার জন্য। মমতা ব্যানার্জিকে আমি বলি, আপনি যেদিন গনি খান চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, গোলাম ইয়াজদানির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, গোয়াতে, ত্রিপুরাতে, মেঘালয়ে প্রার্থী দিয়েছিলেন, কিসের জন্য? ভোট কাটার জন্য না জেতার জন্য? মমতা ব্যানার্জি বুঝে গেছে রায়গঞ্জ লোকসভার আসন হবে না, হবে না, হবে না। আপনারা কত অত্যাচার সহ্য করেছেন এই জেলা, গোটা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে সবচেয়ে চুরি হয়েছে কোথায়? আপনাদের এই জেলাতে। অরবিন্দ মিনা বলে একজন জেলা শাসক ছিলেন। আপনারা ভাবলে অবাক হবেন, গৌতম পালের এনজিওকে দিয়ে মোদিজির পাঠানো স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুমগুলো লুট করেছে এখানকার আগের জেলা শাসক, সঙ্গে গৌতম পাল। পেয়েছেন কেউ বাথরুম? 12,000 টাকা করে এই তৃণমূল পায়খানাও খায়।
আপনাদের এখানে যিনি হাফ এমএলএ আছেন 21 সালের ভোটে কি বলেছিল মমতা ব্যানার্জি এই মাঠে দাঁড়িয়ে? কলেজ দেব, হয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তাই তো? ফায়ার ব্রিগেড দেব, হয়েছে? হয়নি। উল্টো দিকে এই হাফ মন্ত্রীর স্ত্রী তিনি 100 দিনের কাজে প্রধান হিসেবে চুরি করে গোটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন। এর বদলা আপনাদের নিতে হবে। মাইনরিটি স্কলারশিপ, ছাত্র নেই, স্কুল নেই, হাজার হাজার মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে। এখানে এজেন্ট ছিল পার্থ চ্যাটার্জির, এক তো গৌতম পাল আছে, সঙ্গে বেঞ্জামিন, এরা মিলে এই জেলা থেকে বেকার যুবক যুবতীদের কাছ থেকে দোকান খুলে কত কোটি কোটি টাকা লুট করেছে আপনারা জানেন। ওইদিকে গোলাম রব্বানী, তার ভাই মনি গোটা গোয়ালপুকুর লুট করে কিষানগঞ্জে 10 বিঘা জমির মালিক। প্রত্যেকটা জায়গায় যদি আপনি হাত দেন দেখবেন চুরি দুর্নীতি ছাড়া এই জেলা উন্নয়নের ছোঁয়া পায়নি। আমাদের বিদায়ী সাংসদের নেতৃত্বে রেলের একাধিক কাজ হয়েছে। নির্বাচন ঘোষণার আগের দিন রাধিকাপুর থেকে দিল্লি যাওয়ার নতুন ট্রেনেরও ছাড়পত্র ভারত সরকারের রেল মন্ত্রক দিয়েছে, আপনারা জানেন। অন্যদিকে উত্তরবঙ্গ, বিশেষ করে রায়গঞ্জের দাবি এইমস হসপিটাল। নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ দিয়েছেন। তার সুফল আপনারাও পেয়েছেন। 75 ভাগ টাকা কেন্দ্রের, 25 ভাগ টাকা রাজ্যের। অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা 19-এ শিক্ষা দিয়েছেন, এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে। কেন? মোদিজি বললেন রায়গঞ্জের এইমসের জায়গা দাও, উনি জায়গা দিলেন না, কল্যাণীতে জায়গা দিলেন। মোদিজি ওখানেও করে দিয়েছেন। মোদিজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমসের মতো হসপিটাল হোক। আমরা চাই, এবং আমি আপনাদের কথা দিতে পারি, আমি শুভেন্দু সরকার, বাসুদেব সরকার, নির্মল দ্বারা আমরা নিচে গ্যারেন্টার থাকলাম, কার্তিককে পাঠান, রাজ্য সরকারের জায়গা লাগবে না। কেন্দ্রীয় সরকারের যেখানে জায়গা আছে, রেলের হোক, বিএসএফ এর হোক, এনএইচ এর হোক, আমরা উত্তরবঙ্গের এইমসের সমস্যার সমাধান করবই। আপনারা পাঠান। আপনাদের কি কারো দ্বিধাদ্বন্দ্ব আছে তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হচ্ছে? আছে দ্বিধাদ্বন্দ্ব? মনে প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? আপনারা দেখুন, তৃণমূল জাতীয় পার্টি ছিল আগে, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে। তৃণমূল ইস্তাহার প্রকাশ করেছে, মানে গরুর গাড়ির হেডলাইট। পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব, তাহলে তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব। পুকুরে যদি ইলিশ না হয়, তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব। কেন কথা বললাম? 272টা সিট লাগবে সরকার তৈরির জন্য। মোট আসন 543। তৃণমূল লড়ছে কটায়? 45টা আসনে। এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে, ইস্তাহার প্রকাশ করছে।
এ যেন গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা বা ব্যবস্থা। তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোনো ভূমিকা দিল্লিতে ছিল না, আগামী দিনেও থাকবে না। তাই এদেরকে ভোট নয়। আর কংগ্রেস সিপিএম তাদের তো টেস্ট হয়ে গেছে। ইন্ডি জোট বলেছিল, ইন্ডি মানে কারা? পরিবারবাদীরা, ভ্রষ্টাচারীরা। ইন্ডি মানে কারা? যারা তোষণ করেন, যারা রামনবমীকে বলেন দাঙ্গা ডে, তারা হলো ইন্ডি জোট। ইন্ডি জোটের পিণ্ডি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটেই চটকে গেছে এবং মোদিজি জিতে গেছে, বিজেপি জিতে গেছে। তাই এইবার 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 তাহলে মোদিজি প্রধানমন্ত্রী হবেন, 400 আসন থাকবে। আর আপনার রায়গঞ্জ থাকবে না, যেখানে মোদিজি 3 লাখ লোকের সভা করে দিয়ে গেলেন। আমাদের রাজ্যে 4টে সভা হয়েছে, ভারতবর্ষে মোদিজির শতাধিক সভা হয়েছে, আপনারা এক। আপনারা বেশ, রায়গঞ্জ প্রমাণ করেছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজির সঙ্গে সবাই। মোদিজি 10 কোটির বেশি মাকে উজালার গ্যাস দিয়েছেন। মোদিজি 4 কোটি বাড়ি দিয়েছেন। মোদিজি 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন। 12 কোটি পরিবারের 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিচ্ছেন। সংকল্পপত্র পয়লা বৈশাখের দিন, যেদিন বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর মহাষষ্ঠী ছিল, সেদিন তিনি ঘোষণাপত্র দিয়ে কি বলেছেন? বলেছেন 70 বছর বয়স হয়ে যাওয়ার পরে উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, সব বয়স্ক লোকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নেবে। নরেন্দ্র মোদী নেবে, মোদী গ্যারেন্টি। মোদীজি বলেছেন 4 কোটি বাড়ি দিয়েছি, আরো 3 কোটি পাকা বাড়ি দেব। মোদীজি বলেছেন জল জীবন মিশনে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে আগামী 5 বছরে পৌঁছে দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন বিনামূল্যে রেশন, আরো 5 বছর নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি নরেন্দ্র মোদী সরকার দেবে। তাই যে প্রধানমন্ত্রী বসতে চলেছেন তৃতীয়বারের জন্য বিকশিত ভারতের লক্ষ্যে, তাকে আপনারা তার প্রতিনিধিকে, তার প্রতীক পদ্ম ফুলে আপনারা ভোট দিয়ে জেতাবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? যারা বালি চুরি করলো, যারা গরু পাচার করলো, যারা কয়লা পাচার করলো, তাদের এই ভোটের শিক্ষা আপনি দেবেন না। মোটা পার্থ 150 কেজি তার ওজন, ফ্রেঞ্চ কাট তার দাড়ি, তৃণমূলের মহাসচিব হাঁটুর বয়সী মেয়েরা যার বান্ধবী, অর্পিতা সহ ধরা পড়ল। 51 কোটি টাকা উদ্ধার হলো, জেলের ভিতরে পুরো শিক্ষা দপ্তর। আমার শিক্ষিত বেকার যুবক যুবতী, সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। আপনারা আগামী 26 তারিখে রায়গঞ্জে ইভিএম এ বদলা নেবেন না, বদলা নিতে হবে। রেশন দুর্নীতি, এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার মিহি চাল পাঠাচ্ছে, মিলের চাল
পাঠাচ্ছে সুন্দর ফ্রেশ গম। এখানে এসে এই জেলাতেও এবং ইটাহার, বালুরঘাট, এই জেলা শিলিগুড়ি পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট কাজ করছে। বিভিন্ন রাইস মিলে, আপনারা জানেন এই রাইস মিলে চাল বদল হচ্ছে খোলা বাজারে এবং বাংলাদেশে এফসিআইর চাল পাঠিয়ে কাঁকরযুক্ত দুর্গন্ধ চাল রেশন দোকানে আপনাদের দিচ্ছে। বদলে যাচ্ছে ভারত সরকারের চাল। বা পশ্চিমবঙ্গে কেউ গম পায় না, সব ভালো গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে এই চোরেরা। আর ফ্লাওয়ার মিলে পোকা পচা গমগুলোকে পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে দিচ্ছে। গবাদি পশুও মুখে দেয় না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান গোটা খাদ্য দপ্তর জেলে। অপেক্ষা করুন। রায়গঞ্জ, ইটাহার, হরিরামপুর, গঙ্গারামপুর, ফ্লাওয়ার মিল, রাইস মিল, তালিকা লম্বা আছে। অপেক্ষা করুন। এ তো সবে সকাল হয়েছে, এখনো দুপুর হয়নি। জলপাইগুড়ির, ধূপগুড়ির সভাতে নরেন্দ্র মোদীজি বলেছেন, मेरा 10 साल में आधा टीएमसी का चोर मंत्री नेता अंदर में है। অর্থাৎ আমার এই কার্যকালে অর্ধেক চোর নেতা মন্ত্রী জেলে গেছে, আর আমার তৃতীয় টার্মে বাকিগুলোকেও আমি জেলে পাঠাবো। এটা নরেন্দ্র মোদী বলে গেছে। সবে তো মাফলার গেছে, এবার পালা হাওয়াই চটির। সর্বস্তরে চুরি করেছে এই কৃষ্ণ কল্যাণী। আপনারা শুনলে অবাক হবেন, হর্টিকালচার কর্পোরেশন, যার চেয়ারম্যান মমতা ব্যানার্জির প্রিয় মন্ত্রী প্রদীপ মজুমদার, আপনারা কি করেছে জানেন? 31 কোটি টাকার ঘাপলা। বাজার থেকে যে আমের চারাগুলো 22 টাকাতে পাওয়া যায়, মানরেগাতে সেই আমের চারা কৃষ্ণ কল্যাণীর ফার্ম সাপ্লাই দিয়েছে 85 টাকা করে। যে 42 টাকার নারকেল গাছ পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট কেনে, সেই নারকেল গাছ কৃষ্ণ কল্যাণী তার ফার্ম থেকে সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। এই এত বড় একটা ডাকাত যাবে রায়গঞ্জ থেকে, এই ডাকাতকে পাঠাবেন আপনারা? পাঠাবেন? আরে আমি আপনাকে বলছি, এর ভবিষ্যৎটা শাহজাহানের মতো হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হবে। তাই আপনারা এই পচা শামুকে নিজের পাটা কাটবেন না। জোট বাঁধুন, ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে। কি বলছে? বাড়ি দেব ফর্ম ছাপিয়েছে, ওটা ভুয়া ফর্ম, ওইটা একদম ভুয়া ফর্ম। আই প্যাকের চ্যাংড়াগুলো, চোরগুলো আপনাদের বাড়িতে গিয়ে বলছে। আমি গণদেবতাকে বলছি, হেমতাবাদের ছোট ব্লক, এটা মাত্র 6টা অঞ্চল। আপনারা বাড়িতে গেলে গরম পড়েছে, শরবত খাইয়ে জিজ্ঞেস করবেন তো প্রধানমন্ত্রী বলছে 45,000 কোটি টাকা দিয়েছি আবাসে, 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর মমতা তার সরকার দিল্লিতে পাঠিয়েছে। আমরা বাড়ি পাইনি কেন? একটা ফাঁকা কাগজ, নিচে প্রেসের নাম পর্যন্ত নেই। গিয়ে বলছে ফিল আপ করো, ভোটের পরে বাড়ি দেব। তৃণমূল যদি 13 বছরে এত কাজ করে থাকে, তাহলে ভোটের আগে এই ভুয়া ফর্ম নিয়ে ঘুরতে হচ্ছে কেন? দ্বিতীয়ত কি বলছে মায়েদের?
লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব যেন বাপের টাকা আর সরকারের টাকা। আপনাদের বলে রাখি, বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন, আমরা জানি আপনারা আনবেন। তার পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আজকে বিজয়া দশমী, আর 3000 টাকা করে মাসে দেব, 1 তারিখের আগে অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্যের বিরোধী দলনেতা বলছে 2,28,00,000 লোকের প্রতিনিধি বলছে গত বিধানসভা ভোটে ওদের মালিক মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে হারানো বিরোধী দলনেতা বলছে আপনাদেরকে। মারা সন্দেশখালী দেখেননি? আপনার ইজ্জত, আপনার সংগ্রাম, আপনার সম্মান আগে হ্যাঁ কি না বলুন। 10 বছর ধরে দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মহিলাদের পিঠা তৈরির নামে শাহজাহানরা কি করেছে? কেন আজ রেখা আজ প্রার্থী? কেন নরেন্দ্র মোদী বলছে শক্তি স্বরূপা? বদলা নেবেন না মারা? বদলা নেবেন না? সন্দেশখালীর বদলা হবে? হবে তো, হবে তো। ইভিএম এ বদলা হবে? কত নম্বর টিপতে হবে? কত নম্বর? কত নম্বর? আর একটা কথা বলি, কালিয়াগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো? রাজবংশী মেয়েটার কথা, ওই যে ধর্ষণকারী জাভেদ, মনে আছে? ভুলে যাননি তো? কি করেছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল গত বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, রেজাল্ট বেরোয়নি। সারা রাত্রি ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীরটাকে আঁপড়ে ছিঁড়ে কামড়ে নরখাদকের মতো হত্যা করল, পুকুরে ফেলল। মমতার পুলিশ কি বলল? বলল পুকুরে ডুবে মারা গেছে, পাশে বিশেষ শিশি। বদলা হবে না মাগো? হবে না মা? রাজবংশী মেয়েটার বদলা হবে না? এই পাশে কালিয়াগঞ্জ আপনারা উত্তাল করে দিয়েছিলেন, বদলা হবে না? জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, বদলা চাই। হবে তো? মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল? আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় বর্মন 35 বছরের যুবক, কাজ পায়নি, শিলিগুড়িতে কাজ করত কোম্পানিতে, 15,000 টাকা বেতন। কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল, এসেছিল বিয়ে বাড়িতে, দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি 2টো। মৃত্যুঞ্জয় প্রতিবাদ করলো, মুজফ্ফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা? এখন বুকে গুলি করে মারল মৃত্যুঞ্জয়কে। শাস্তি হয়েছে? ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে? এসেছে কোনদিন? মৃত্যুঞ্জয় বর্মনের খুনি মমতা পুলিশকে শাস্তি দেবেন না আমার যুবকরা? যুব মোর্চা কোথায়? শাস্তি দেবেন না? তোমার ভাইকে যে কেড়েছে তাকে শাস্তি দেবে না? 26 তারিখে বদলা চাই। বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? তাই কথা বাড়াবো না, ফাঁসি দাও 2.5 ঘন্টা বাই রোড, অনেক দূর যেতে হবে। কথা দিয়ে গেলাম কার্তিককে জেতাবেন। উপরে তো নরেন্দ্র মোদী, কোনো কথা নেই। বাসুদেব সরকার আর আমি গ্যারেন্টি থাকলাম, গ্যারেন্টি থাকলাম। প্রথম কাজই হবে রাধিকাপুর থেকে সোজা ট্রেনে চাপিয়ে দিল্লি পাঠানো, অর্ডার হয়ে গেছে, কার্যকর হবে। বাকি সব কাজ হবে। স্বাস্থ্য সাথীর কার্ড নয়, আয়ুষ্মান ভারত চাই, তাই তো? প্রধানমন্ত্রী
ফসল বীমা যোজনা চাই, উজালা 3 চাই, বেটি পড়াও বেটি বাঁচাও চাই, চাকরি চাই, শিল্প চাই। কেন আমার বাড়ির ছেলেরা বাইরের রাজ্যে কাজে যাবে? তাই জোট বাঁধন তৈরি হন। কথা দিচ্ছি, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা মাসে। আসাম দিচ্ছে 2500 টাকা মাসে বিজেপি সরকার। লাডলি বহিন মধ্যপ্রদেশ দিচ্ছে, আগে 1500 দিত, এখন 3000। গ্যাস দেব 450 টাকায় আমরা। ভজনলাল শর্মা রাজস্থান দিচ্ছে। জোট বাঁধন তৈরি হন। মোদিজিকে আনতে হবে। মোদিজি কি কি দিয়েছেন 5 বছরে? মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত, বন্ধ করে দিয়েছেন, ট্রিপল তালাক। আর তালাক শব্দ শোনা যায়? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন জীবদ্দশায়? 85 বার সংঘর্ষ, 3 লাখ হিন্দু শহীদ হয়েছে। বাবর যেদিন দখল করতে আসে, একদিনে 75,000 হিন্দু শহীদ হয়। 22 জানুয়ারি 2024। এত শর্ট মেমোরি হলে হবে? রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো? কংগ্রেস দিল্লিতে থাকলে করত, সিপিএম থাকলে করত। আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন। ভুল সরস্বতী মন্ত্র পড়ে, কুচো ভুসো সইসুত, ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে, রামনবমীর দিনকে বলে দাঙ্গা ডে। ওর কথা ছেড়ে দেন। মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি। আর আমাদের নেতাকে, আপনি পশ্চিমবঙ্গে থাকতেন, কোথায় থাকতেন? এখন বাংলাদেশে, আগে পূর্ব পাকিস্তানে। কে এনেছে জানেন? 47-এ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান। 370 কে হাঁটিয়েছে বলুন তো? 35-এর একে হাঁটিয়েছে। কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি, অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফিরিয়ে এনেছে? মহাকালকে কে সাজিয়েছে? উজ্জয়িনী, হর হর মহাদেব। বাবা ধাম, কাশী ধাম, বেনারসকে কে সাজিয়েছে? কেদার ধাম, বদ্রী ধামকে কে সাজিয়েছে? নরেন্দ্র মোদী। আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমশূদ্রদেরকে বলে, গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি নমশূদ্ররা? বলেননি তো? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল, ভুলে যাননি তো? আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করল কে? নরেন্দ্র মোদী। আবার কে? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে করল কে? নরেন্দ্র মোদী। আবার কে? আর তোমরা কি করেছো? বালুরঘাটে দল ছেড়েছিল বলে 4 জন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ। এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। জোট বাঁধন তৈরি হন। 26 তারিখে পদ্ম ফোটাতে হবে। আমি বিরোধী দলনেতা, আবার বলে যাই, মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি। আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। বাংলায় শান্তি আসবে। আপনারা সবাই ভালো থাকবেন। বহুজন সুখায় বহুজন হিতায়। আমার সংখ্যালঘুদের বলবো, মোদিজির 175টা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই মোদিজিকে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা 2 মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি। গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিলে পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনীর দোকান লুট হয়েছে। 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে।
গত বছর ডালখোলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে। কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি, হাওড়া শিবপুর, রিসরাতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে। যান 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 যান, সম্প্রীতি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। এই ঠেলাটা দরকার আছে, যেটা বাবা যোগী আদিত্যনাথজি করেছে। আমাদের কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই, চোর এবং গুন্ডাদের বিরুদ্ধে, শাহজাহানদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা পুলিশকে বগল দাবা করে রাষ্ট্রযন্ত্রকে হাতে রেখে গণতন্ত্র, স্বাধীনতা, সংবিধানকে পদদলিত করছে। কথা বাড়াবো না, অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছি, আপনারাও শুনছেন, গরমের মধ্যে শুনছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন সভাটা এখানেই করব, হেমতাবাদে। আজকে তো জলও দেওয়া যায়নি, বিধি আছে, নির্বাচন বিধি। সেদিন 2টো লাড্ডু 2 হাতে দেব আমরা। একটা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লাড্ডু, আরেকটা ভূমিপুত্র কার্তিককে তথা বিজেপিকে দ্বিতীয়বারের জন্য রায়গঞ্জ আসন জেতানোর জন্য 2 হাতে 2টো লাড্ডু। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা। কয়লা ভাইপো, কয়লা ভাইপো। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। আমাদের এখানে মন্ডল এবং জেলার অনুমতি নিয়ে কিছুজন জয়েনিং করছেন। সিপিএম থেকে আব্বাস আলী, সুনীল সিং, আয়ুব আলী প্রধান, সুভাষ দাস, ধরণী মোহর রায় পঞ্চায়েত সমিতির মেম্বার, ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন। এদের জেলা সভাপতি বাসুদেব সরকার, ক্লাস্টার ইনচার্জ শুভেন্দু সরকার, আমাদের এখানকার অন্যান্য নেতৃত্বরা সংগঠনের পক্ষ থেকে জয়েন করাচ্ছেন। এর বাইরেও বিভূচন্দ্র বর্মন, সঞ্জীব রায়, অশোক রায়, বিষ্ণু রায়, উদয় রায়, তপু রায়, ভোক্সু রায়, বুলা বর্মন, জহর বর্মন, তপন হেমব্রম, বাবু মাডি, রূপায়ণ, কাঁতি মাটি, বিষ্ণু মাডি, মুন্সি হেমব্রম, সোম হেমব্রম, উকিল বর্মন, শীতাংশু বর্মন, এরা যোগ দিচ্ছে। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, नरेंद्र मोदी संघर्ष करो हम तुम्हारी साथ है, भारत माता की। बंदे 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 बंदे। 26 तारीख 3 नंबर बोताम टिपे भोट दें, पद्म फुले भोट दें, मोदी जी के प्रधानमंत्री करते कार्तिक पाल के भोट दें। ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। 3 নম্বর বোতাম টিপে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন, ধর্ষণকারীদের তাড়াতে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন।